জাতীয় সড়ক ও রাজ্য সড়ক দিয়ে যেভাবে অবৈধ যানবাহন এর দৌরত্ব বেড়েছে, যার জেরে বেসরকারি বাস, ট্রেকার, ছোট যাত্রীবাহী গাড়ি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে উত্তর দিনাজপুর জেলার বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্তারা। কারণ কোনো অবৈধ যানবাহনের ওপর প্রশাসন কোনো রকম ব্যবস্থা না নেওয়ার জেরেই বন্ধের ডাক দিয়েছেন বাস ও মিনি বাসের মালিক সংগঠন। সেই মতোই মঙ্গলবার সকাল থেকে সমস্ত বেসরকারি যানবাহন চলাচল বন্ধ রয়েছে, যার জেরে রীতিমতো নাজেহাল যাত্রীরা। কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন? এই আধ ঘন্টা হলো। বাস নেই? বাস নেই। কি দেখলেন এসে? এসে দেখছি শুনছি বন্ধ। আচ্ছা, তাহলে তো শুধু সরকারি বাসের উপর নির্ভর। এখন সরকারি বাসের উপর অপেক্ষা। কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? দেখি যখন পাবো তখনই যাবো। আর এই যে গরম রোদ্র কি কি উপায় নেই, কিচ্ছু উপায় নেই। যাও। এই যে বাস ধর্মঘট করছে, জানতেন? না, এটা জানতাম না, আপনার মুখেই শুনলাম যে বাস বন্ধ। সমস্যায় পড়ছে? সমস্যা বন্ধ, আজকের বন্ধ শ্রমিক সংগঠন এবং মালিক সংগঠনের যৌথ উদ্যোগে। আমাদের বন্ধের কারণ যত্রতত্র টোটো, বেলাগামহীন টোটো, রায়গঞ্জ বাস স্ট্যান্ডের জায়গা যদিও ছোট, বাসের সংখ্যা বেশি। এই ছোট বাস স্ট্যান্ডের মধ্যে একটা বাস ঢোকা মাত্রই 15টা টোটোর পিছনে দৌড়ায় প্যাসেঞ্জারের জন্য। এত গ্যাঞ্জাম, এই গ্যাঞ্জামে গাড়ি চালানো অসুবিধা। এই কারণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে আমাদের বলছি যে যেসব বেআইনি যানবাহনগুলো রয়েছে, বেআইনি যানবাহন যেমন ভুটভুটি, টোটো, এই সমস্ত যানবাহন যেমন প্যাসেঞ্জারের দিক দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, তেমনই সমস্যা হচ্ছে জ্যামের সংকটে আমাদের গাড়ির নির্দিষ্ট টাইম মেনটেন করতে পারছি না। প্রশাসন এই সমস্যার সমাধান যদি না করে সামনে বৃহত্তর আন্দোলনে নামবো। আজকে আমরা একদিনের ধর্মঘটে সূচিতে নেমেছি। এরপরে পুজোর পরে হয়তো এতেও যদি প্রশাসনের হেলদেল না থাকে, তাহলে পুজোর পরে একটা বৃহত্তর আন্দোলনে নামার আমাদের চিন্তা ভাবনা আছে। অনেক যাত্রীরা ঘুরে যাচ্ছে, সমস্যা যাত্রীদের সমস্যা হচ্ছে, যাত্রীদের কাছে আমরা ক্ষমা প্রার্থী, কিন্তু যাত্রীদের একদিনের সমস্যায় যদি প্রশাসন সহযোগিতা করে, হয়তো একদিনের সমস্যায় বাকি পথগুলো সুগম হবে।